নতুন বছরটা শুরু হলো খুব সুন্দর একটা সুখবর দিয়ে। তো কি সুখবর ছিল সেটাই শেয়ার করব আজকের ব্লগে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি, আর কেন ভালো আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। সকাল থেকে আজকের ভিডিওটা শেয়ার করেছি। আমি সকালে একটু মধু খেয়ে নিচ্ছি। আমাকে পুরো শীতকালে এই নিয়মটা মানতে হয়। আমার একটু অ্যালার্জিজনিত সমস্যা আছে, যার কারণে গরম জল আর মধুটা খাওয়ার পর আমি হালকা একটু নাস্তা করে নিয়েছি। সেটার ভিডিও করা হয় নাই। তারপর আমি সংসারের সব কাজ শুরু করে দিয়েছি। আজকে সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, কেননা আজকে একটু বাইরে যাওয়ার দিন। বরমশাই বাড়ি থেকে বেরোনোর আগেই বলে গেছে আজকে কিন্তু তোমাকে ডক্টর দেখাতে নিয়ে যাব, কেননা আজকে আমার অফিসে কাজের চাপ একটু কম আছে। আজকে যে সবজিগুলো রান্না করব সেগুলো বের করে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এই সবজিটাকে কিন্তু আমাদের এলাকাতে ওলকপি বলে। আপনাদের এলাকাতে কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকে আমি অনেক তাড়াহুড়ো করেই কাজ করছিলাম, যেহেতু আমাকে আগে থেকেই বলে গেছে আমাকে রেডি হয়ে হসপিটালে চলে যেতে হবে। সে অফিস থেকে ডাইরেক্ট হসপিটালে আসবে। আপনারা অনেকেই জানতে চাইতে পারেন যে কেন আমাকে ডক্টর দেখাতে হবে, আমার কি সমস্যা। বেশ কিছুদিন যাবত আমি কিছু সমস্যার মধ্যে ভুগছি। যেমন এই যে শীতকালে খুব একটা এখানে ঠান্ডা পড়েনি, চট্টগ্রামে ঠান্ডাটা খুব কমই পড়েছে নভেম্বর ডিসেম্বরে, কিন্তু আমার কেন জানি না ঠান্ডা সারছেই না। খাওয়া দাওয়াতে খুবই অরুচি এবং আরও কিছু সমস্যা হচ্ছে, যার কারণে ডক্টর দেখাতে যাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে পড়েছে এখন। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার ভয়েসটা শুনেই অনেকে বুঝতে পারছেন যে আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে। এটা লাস্ট 1.5 মাস ধরে এমনই আছে। এর আগেও একদিন ডক্টর দেখানো হয়েছে, কিন্তু ওষুধ খেয়ে তেমন কোনোই কাজ হয়নি, যার কারণে আবার যেতে হচ্ছে। এই ঠান্ডা লাগাটা ছাড়াও আরও বেশ কিছু সমস্যা আছে, যেমন খাবারে খুবই অরুচি হয়েছে। আমি কোনো খাবারই তেমন একটা খেতে পারছি না। এমন অনেক খাবার আছে যেগুলো আমি খুব পছন্দ করি, কিন্তু এখন একদমই ভালো লাগছে না। প্রচুর পরিমাণে মুড সুইং হচ্ছে, কোনো সময়ই আমার মন মেজাজ ভালো থাকে না। এছাড়াও আরও বেশ কিছু সমস্যা আছে, যার কারণে এখন আমাকে ডক্টর দেখাতে যেতে হচ্ছে আবারও। এখানে অল্প কিছু শিং মাছ ভাজি করেছিলাম, এটা লাউ দিয়ে রান্না করব বলে, শুধুমাত্র হাজব্যান্ডের জন্যই রান্না করব, কেননা আমি গত কিছুদিন যাবৎ মাছ মাংসটা একদমই খেতে পারছি না। আর আমার নিজের জন্য করেছিলাম ওলকপির রসা। মূলত গত 1-1.5 মাস যাবৎ আমি নিরামিষ খাবারই বেশি খাচ্ছি। তাড়াহুড়োর মধ্যে এর থেকে বেশি কিছু আমি আর রান্না করতে পারিনি, যেহেতু বাইরে যাচ্ছি। অন্য কিছুর প্রয়োজন হলে সেটা হোটেল থেকে পার্সেল করে নিয়ে আসবো। ওলকপির এই সবজিটা কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখেন কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন রান্নাটা কতটা সুন্দর হয়েছিল। তাড়াতাড়ি করে সব রান্না শেষ করে যেমন তেমন রেডি হয়ে আমি বের হয়ে গেছি হসপিটালের উদ্দেশ্যে। এতেই আমার অনেকটা লেট হয়ে গেছিল। হাজব্যান্ড বেশ কয়েকবার ফোন দিয়ে ফেলেছে এর মধ্যেই। সিএনজিতে করে যাওয়ার সময় আমি আশেপাশের পরিবেশটা দেখছিলাম, কেননা আমার সচরাচর বাইরে বেরোনো হয় না। ফ্ল্যাটের ভেতরেই থাকি সব সময়, বাইরের এই পরিবেশগুলো দেখা হয় না। অনেকদিন পর বাইরে বের হয়ে আশেপাশের লোকজন দেখে আমার বেশ ভালোই লাগছিল মনটা, যার জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি, যাতে আপনাদের সাথেও এটা শেয়ার করতে পারি। আমার মতো যেসব আপুরা বাসায় সবসময় একা থাকেন তারাই জানেন যে অনেকদিন পর বাইরে বেরোলে ঠিক কতটা আনন্দ লাগে এবং বাসায় একা থাকতে কতটা বোরিং লাগে। আর এই যে এখন আমি হসপিটালে পৌঁছে গেছি। হসপিটালে পৌঁছেই আমি আর বরমশাই অপেক্ষা করছিলাম কখন আমাদের সিরিয়াল আসবে তার জন্য। দেখলাম আজকে হসপিটালে বেশ ভালোই ভিড় আছে। আমাদের সিরিয়াল আসতে হয়তো এখনো অনেকটাই দেরি হবে, কেননা অনেক মানুষই অপেক্ষা করছে। হসপিটাল থেকে ডক্টর দেখিয়ে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ভিডিওটা অন করে বসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আমার অনেক টেনশন হচ্ছিল। ডক্টর দেখানোর সময় আর কোনো ভিডিও করা হয় নাই। ডক্টর আমাকে বেশ কিছু টেস্ট করতে দিয়েছেন, সেই টেস্টগুলো করতে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আসার সময় হসপিটালের ক্যাফেটেরিয়া থেকে এই কেকটা নিয়ে এসেছিলাম। এটা আমার খুব পছন্দ। যখনই আমি ওই এরিয়াতে যাই ওই ক্যাফে থেকে আমি অবশ্যই এই কেকটা নিয়ে আসি। এখন এই কেকটা খাচ্ছিলাম আর আপনাদের সাথে আমার কষ্টের কথা শেয়ার করছিলাম। আমি আসলে বুঝতেই পারিনি সামান্য এই সমস্যার জন্য, সামান্য একটু ঠান্ডার জন্য আমাকে এতগুলো টেস্ট করতে দিবে। রিপোর্ট কখন আসবে সেটা নিয়ে আমি খুব বেশি টেনশন করছিলাম। তো ফাইনালি আমার রিপোর্টটা চলে এসেছে, আপনারা এখানে দেখতেই পারছেন। আর আমি ভিডিও শুরুতেই যে গুড নিউজের কথা বলেছি, গুড নিউজটা কি সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমার গুড নিউজের খুশিটা আমার সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনাদের সবার কাছে আমার প্রার্থনা থাকবে অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর আমার বেবি যেন দুইজনেই সুস্থ থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।